ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে অর্থ লাগবে, ক্যাপিটাল লাগবে। কথা বলেন ঠিক কিনা? উভয় পক্ষ দুইজন লোক লাগবে, আবার ক্যাপিটাল অর্থ লাগবে। উভয় পক্ষ লোক আছে, অর্থ আছে, কিন্তু শ্রম নাই, তাহলে ব্যবসাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা আছে, ক্রেতা নাই, মাল কিনছেন, ক্রেতা নাই, ব্যবসা চলবে? ক্রেতা আছে, বিক্রেতা নাই, ব্যবসা চলবে? আপনার ক্রেতা বিক্রেতা উভয় আছে, কিন্তু ক্যাপিটাল নাই, মূলধন নাই, ব্যবসা চলবে? আবার আপনি যেই জিনিসগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, যেই জিনিস পণ্য নাই, ব্যবসা চলবে? এই মুসলমান, দুনিয়ার ব্যবসায় যদি ব্যবসা করতে অনেক কিছু লাগে, তাহলে আল্লাহর সাথে যে ব্যবসা করবেন সরঞ্জাম আদি লাগবে কি লাগবে না? আমার ভাইরা, এক নাম্বার আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে চাও, তাহলে তোমাদেরকে এক নাম্বার কাজ করতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন, এক নাম্বার তোমাদের জিনিস লাগবে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, আর রাসূলের প্রতিও ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি আপনাদের ঈমান আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমাদের বাংলার জমিনে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেই বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা আল্লাহ নাই এর উপরে ওয়াজ করে করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? যাদের আল্লাহর উপর বিশ্বাস আছে তারা হলো আস্তিক, আর যাদের আল্লাহর উপর বিশ্বাস নাই তাদের নাম নাস্তিক। আমাদের দেশে নাস্তিক আছে না নাই? আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে দেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আপনার ঘামের শ্রমের অর্জন, ঘাম ঝরানো টাকা পয়সা নিয়ে, বেতন নিয়ে, তারা ইমানদারদের বেতন নিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করে করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম সংখ্যা অনেক আছে, কিন্তু আমাদের সামনে একটু কম পাওয়া যায়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, যদি ব্যবসা করতে চাও তাহলে তোমাকে ঈমান আনতে হবে। কার উপর? কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান কি আসলে আমরা এনেছি? আমার ভাইরা, এ জমিন কার? আকাশের মালিক কে? জমিনের মালিক, বাতাসের মালিক, সবকিছুর মালিক, বইয়ের মালিক। বইয়ের মালিকও বলে আল্লাহ। বউ যার যার মালিকানা তার তার, আর সবকিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, সবকিছু আল্লাহর। আইন চলবে কার? জোরে বলেন, আইন চলতেছে কার? আল্লাহর আইন চলতেছে। চুরির বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? ডাকাতির বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? জেনার বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? ব্যভিচারের বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? চুরি করলে আল্লাহ বলেছেন হাত কেটে দিতে হবে, কিন্তু বর্তমান আইন 3 বছর শাস্তি। চুরি করলে, ডাকাতি করলে আল্লাহ বলেছেন বনবাস দিয়ে দিতে হবে, কিন্তু বর্তমানে শাস্তি সর্বোচ্চ 14 বছর। আপনার জেনা ব্যভিচার করলে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। জেনার ব্যভিচার, জেনা যদি বিবাহ হয় তাহলে তাকে সঙ্গে ছাড় করতে হবে। বিবাহ অবিবাহিত তাহলে শাস্তি ভিন্ন। আল্লাহর কোরআন দিয়ে বিচার নাই। আমার ভাইরা, হত্যার বিচার আল্লাহ বলেছেন কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, কিন্তু বর্তমান আইনে এরকম বিচার নাই। যাবজ্জীবন, হতে পারে ফাঁসি। আমার ভাইরা, তাহলে বর্তমান আইনের সাথে আল্লাহর আইনের মিল আছে না নাই? আছে, আছে। তাহলে কার আইন চলতেছে? তাও বুঝে না পাবলিক। আল্লাহু আকবার। কার আইন চলে? মানুষের। কার আইন চলে? মানুষের আইন চলতেছে। মানুষ আইন রচনা করেছে। আমার বিজ্ঞ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই সিরাজগঞ্জ গোটা ডিস্ট্রিক্টের ফৌজদারি মামলা পরিচালনা করেন। যতগুলো হাতে গোনা
আপনার অ্যাডভোকেট উকিল মহোদয় রয়েছেন, তার মধ্যে 3-4 জনের মধ্যে আমার বাম পাশে বসা আমার ওস্তাদ তুল্য, আপনারা চেনেন, উনি তার মধ্যে গণ্য। আমি তার সামনে কথাগুলো বললাম যে বর্তমান আইন কার আইন চলে? মানুষের আইন চলে, মানব রচিত আইন চলতেছে। বলেন, আল্লাহর জমিন, আল্লাহর বাতাস, আল্লাহর আকাশ, আল্লাহর খাওয়া, আল্লাহর দাওয়া, যা কিছু দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন, আর আপনি আল্লাহর কথা না মেনে মানুষের কথা মানবেন। যে আল্লাহ বান্দা তৈরি করেছে, সেই বান্দা হয়ে বান্দার কথা মানবেন। আল্লাহ রাজি না খুশি? বলে একটু পেঁয়াজ দিয়ে কথা বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাজি না বেজার? বেজার? খুশি না নারাজ? তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারামারি করবে। কার কথা? জোরে বলেন। এই মারামারি সেই মারামারি না, জমি নিয়ে মারামারি না, এই মারামারি জমি ভাগাভাগি নিয়ে না, এই মারামারি দুনিয়ার কোনো বিষয় না। এই মারামারি হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমি বললাম, বিশ্বাসের আমার অভাব নাই। আমি অনেক বিশ্বাস করেছি, দোজখ আছে, বেহেশত আছে, মরার পরে হিসাব নিকাশ হবে, জান্নাতে কেউ যাবে আর কেউ জান্নাতে যাবে না, সব কিছু আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? 50 বছর পার হয়ে গেছে, আল্লাহর আইন চালু হয়েছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন, কোন দেশের সরকার যদি মুসলমান হয়, কার কথা? আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে কোন জমিনের, কোন দেশের, কোন জায়গার মালিক যদি, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ করবে। 1 নাম্বার কাজ হলো পার্লামেন্টে নামাজের বিলটা পাস করবে। 2 নাম্বার কাজ হলো জাকাতের বিলটা পার্লামেন্ট থেকে পাস করবে। 3 নাম্বার কাজ ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। আর 4 নাম্বার কাজ, মানুষ যত অন্যায় করে আর অবিচার করে, অন্যায়মূলক কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে। আমি বলতেছিলাম, এই 4টা কাজ কি এখন চালু আছে আমাদের সমাজে? তাহলে আল্লাহ বললেন, কোন দেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, তাহলে তার কাজ হবে 4টা কাজ পার্লামেন্ট থেকে পাস করা। আমরা 50 বছর পার করেছি, বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি। আমরা দেখতে পাচ্ছি একের পর এক যেই সরকারগুলো এসেছে, মুসলমান সরকার, কিন্তু কোরআনে বলা আছে 4টা বিল পাস করতে হবে। 4টা বিল তো দূরের কথা, একটা বিল ও পাস করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করেছি। এই জন্য আল্লাহ বলতেছেন, আরে বান্দা, তুমি যদি ব্যবসা করতে চাও আমার সাথে করো, আমার সাথে তোমরা যদি ব্যবসা করতে পারো, তোমাদের পুরস্কার সেটা হলো জান্নাত। চিল্লা বলেন ঠিক কিনা? তো জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না।
হলদে ডানার সেই পাখিটি এখনো ডালে বসে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখনো কেন ধূসর হলো মন, ছড়িয়ে গেল মিষ্টি গোলাপন। এখনো কেন ধূসর হলো মন, ছড়িয়ে গেল মিষ্টি গোলাপন। এখনো কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন ব্যবসা যদি করতে চাও, এক নাম্বার পয়েন্ট হলো আপনার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যা যা কোরআনে বলেছেন, দা হোলি কোরআন ইজ এ কমপ্লিট কোট অফ লাইট। এই কোরআন একেবারে যা কিছু আছে কোরআনের মধ্যে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে সব এই কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজনের শরীর থেকে রক্ত নিয়ে আর একজনের শরীরে দিতে হবে, কোরআনে আছে না নাই? সায়েন্স বলেন আর আপনি দর্শন বলেন, অর্থনীতি বলেন, আপনি গোটা পৃথিবীতে যত ইজম আছে, যা কিছু বলেন না কেন, সব কিছু কোরআনে আছে না নাই? সব কিছু কোরআনে আছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সিল্লা বলেন আল্লাহু আকবার।